দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য প্রতিভার ছবি। তিনি শুধু পর্দায় রাজত্ব করেননি, তিনি কোটি কোটি মানুষের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তবে সিনেমার পর্দা থেকে বেরিয়ে এসে বিজয় এবার এক ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, যেখানে তার নতুন লক্ষ্য মানুষের জন্য কাজ করা। সেই লক্ষ্যেই তিনি রাজনীতিতে পা রেখেছেন এবং ঘোষণা করেছেন নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনাও করেছেন। তবে থালাপতির এই নতুন রাজনৈতিক যাত্রা একদিক দিয়ে যেমন আশা এবং নতুন সম্ভাবনার কথা বলে, অন্যদিকে তেমনই বিতর্ক ও প্রশ্নের ঝড়ও তুলে দিয়েছে। সম্প্রতি 7 মার্চ চেন্নাইয়ের YMCA গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিশাল ইফতার পার্টি। এই পার্টিতে তার উপস্থিতি ছিল একেবারে নজরকাড়া। সাদা পোশাক, মাথায় টুপি পরে হাজির হয়েছিলেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কিছু কিছু মানুষ তার এই অংশগ্রহণকে উদারতা এবং ধর্মীয় সংহতির চিহ্ন হিসেবে দেখেন, আবার অন্যরা মনে করেন এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির এক কৌশল। এর মধ্যে তামিলনাড়ুর সুন্নাতে জামাত নামে একটি সংগঠন তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে ইফতার অনুষ্ঠানে অনুপ্রবেশকারী ও মাতাল মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং কিছু বক্তব্যও ছিল যা মুসলমানদের জন্য অবমাননাকর। তাদের অভিযোগ, বিজয়ের এই কর্মকাণ্ড ছিল মুসলিম সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক এবং সম্প্রতি বিরোধী। ফলে থালাপতির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয় এবং প্রশাসন জানায় যে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। সংগঠনটি এখন বিজয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তবে থালাপতি বিজয়ের এই কর্মকাণ্ডের মাধ্যমে কি শুধুমাত্র জনপ্রিয়তা বা ক্ষমতা অর্জন করতে চান, নাকি আরও কোনো বড় উদ্দেশ্য রয়েছে, তা এখনও অজানা।